একদিন দুই ব্যক্তি জাল নিয়ে মাছ ধরতে গেল। তার মধ্যে এক ব্যক্তি ছিল সৃষ্টিকর্তায় বিশ্বাসী, আর অন্য ব্যক্তি সৃষ্টিকর্তায় বিশ্বাস করত না। বিশ্বাসী ব্যক্তি সৃষ্টিকর্তার নাম নিয়ে নদীতে জাল ফেলল, কিন্তু কিছুই পেল না। অবিশ্বাসী ব্যক্তি নদীতে জাল ফেলল, তার জাল ভরে মাছ উঠল। এবার সৃষ্টিকর্তায় বিশ্বাসী ব্যক্তি আবার নদীতে জাল ফেলল, মাত্র একটা মাছ উঠল। সেটিও খাড়ইতে রাখার পর লাফালাফি করতে করতে নদীতে পড়ে গেল। অবিশ্বাসী ব্যক্তি আবার জাল ফেলল, আবারও সে অনেক মাছ পেল, তার খাড়ই মাছেতে ভরে গেল। সৃষ্টিকর্তার নাম নিয়ে বিশ্বাসী ব্যক্তিটি আবার জাল ফেলল, এবারও কিছুই পেল না। আর এই অবস্থা দেখে অবিশ্বাসী ব্যক্তি বিভিন্ন কিছু বলে বিশ্বাসী ব্যক্তিটির সাথে ঠাট্টা করতে লাগলো। কিন্তু প্রতিটি কথা শোনার পর সৃষ্টিকর্তায় বিশ্বাসী ব্যক্তি রাগের বহিঃপ্রকাশ না করে নীরবে শুধু হাসছিলেন। এক পর্যায়ে সৃষ্টিকর্তায় অবিশ্বাসী সেই ব্যক্তি অবাক হয়ে বিশ্বাসী ব্যক্তিকে প্রশ্ন করলেন, এতক্ষণ জাল মারলেন, একটা মাছও পেলেন না, অথচ আপনার একটুও মন খারাপ দেখলাম না, উল্টে হাসছেন, ব্যাপারটা তো বুঝলাম না। তখন সৃষ্টিকর্তায় বিশ্বাসী ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, আমার ভালো আমার বিধাতা আমার চেয়ে ভালো বোঝেন এবং জানেন। কোনটি কখন উত্তম সেটাও তিনি ভালো জানেন। সৃষ্টিকর্তা যখন যা করেন তার ভেতরে কোনো না কোনো গোপন রহস্য থাকেই থাকে। হয়তো তিনি আজ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, কেননা আজ আমার মাছ পাওয়াটা অন্য দিনের তুলনায় অনেক বেশি জরুরি, অথচ একটা মাছও পেলাম না আজ। আর আপনার কটু কথায় হাসছি এই কারণে, কেননা এইটা আমার জন্য অন্তরের ধৈর্যের সহনশীলতার পরীক্ষা। এইদিকে বিকাল হয়ে গেল, দুইজনে বাড়ি চলে যাচ্ছে। এতক্ষণ এই দুজনের কর্মকাণ্ড লক্ষ্য করছিলেন সৃষ্টিকর্তার দূত। এতক্ষণ এই দুজনের কর্মকাণ্ড লক্ষ্য করা সেই ব্যক্তি বললেন, হে বিধাতা, বিষয়টা তো বুঝলাম না, যে আপনাকেই মানে না, পাপ কাজে সময় কাটায়, সে কত মাছ পেল, আর ওই বিশ্বাসী সৎ লোকটা একটা মাছও পেল না, এ কেমন বিচার তোমার? তখন বিধাতা বললেন, যাও নরকের ওই ঘরটার দরজা খোলো, এটা ওই অবিশ্বাসীর ঘর। দূত দরজা খুললেন, দেখলেন ঘরের ভেতর ভয়ানক সব জিনিসপত্র। এবার সৃষ্টিকর্তা বললেন, যাও ওই ঘরের দরজাটা খোলো, এটা বিশ্বাসী ব্যক্তির ঘর। দূত দরজা খুলে দেখলেন যে এ ঘর অনেক সাজানো গোছানো ও চমৎকার। বিধাতা বললেন, হে দূত, আমি বিশ্বাসীদের জন্য দুনিয়াকে পরীক্ষালয় বানিয়েছি। সে আমার ওপর কতটুকু বিশ্বাস ভরসা করে, কষ্টের মাঝে পতিত হয়ে কোনো আমার ওপর আস্থা ছেড়ে দেয় কিনা, সৎ পথে থেকেও কষ্ট অপমান অভাবের কারণে আমাকে ভুলে যায় কিনা, প্রতিটি ক্ষণ পরীক্ষালয় হলো দুনিয়া। তখন দূত বলে উঠল, বিশ্বাসীদের জন্য রাখা উপহার যদি তারা একবার দেখত, জানত, বুঝত, তাহলে সে নিশ্চিত হাজারো দুঃখ কষ্টকে উপহার হিসেবে গ্রহণ করে সর্বদা বিধাতার উপাসনা করত। অবিশ্বাসীদের জন্য যা আছে তা হলো অতি সামান্য ও সাময়িক। তাদের জন্য যা আছে তা দুনিয়াতেই, পরবর্তী জীবনে কিছুই নেই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।